গাইস, ফেসবুকে আপনি ওপরে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিচ্ছেন এবং নিচে সঠিক পাসওয়ার্ড দিচ্ছেন, তারপরেও ফেসবুক লগ ইন হচ্ছে না, বা আপনি সঠিক ফোন নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমেও পাসওয়ার্ড ফরগেট করতে যাচ্ছেন কিন্তু সেটাও হচ্ছে না। সেখানে বলছে ফোন নাম্বার এবং ইমেল আইডি ভুল রয়েছে, কিন্তু আপনার মতেই সেসবগুলা সঠিক রয়েছে। তাই চিন্তার কোনো বিষয় নেই, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনি যদি ফোন নাম্বার বা ইমেল আইডি ভুলেও যান, তারপরও আপনার আইডিটি কিভাবে ফিরিয়ে এনে লগ ইন করে নেবেন। তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি এখানে প্রেস করে রাখুন, কারণ ফেসবুক আইডি রিকভারির ক্ষেত্রে আমার চ্যানেলে ভিডিও পাবেন সবার আগে। তো চলুন শুরু করা যাক। এখানে ফেসবুক আইডি রিকভারির ক্ষেত্রে এই ভিডিওতে আমি 3টি পদ্ধতি দেখাবো। আশা করি এই 3টির মধ্যে যে কোনো একটি দিয়ে আপনার ফেসবুক আইডিটি লগ ইন হয়ে যাবে। প্রথমে আপনার আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট যদি থেকে থাকে, তাহলে যে আইডিটি ফিরিয়ে আনতে চান সেটা সার্চ করবেন। যদি আপনার থেকে আরেকটি ফেসবুক আইডি না থাকে, তাহলে আপনার বন্ধু বা যে কোনো একজন থেকে 2-3 মিনিটের জন্য মোবাইলটি হাতে নিয়ে নেবেন। তারপর সেই আইডি সার্চ করবেন, তার প্রোফাইলে ঢুকবেন। তো দেখুন আমার এই আইডিটি ফিরিয়ে আনবো। তো তার পাশে 3 ডট এটাতে ক্লিক করবেন, নিচে প্রোফাইল লিঙ্ক এটাতে ক্লিক করবেন। সাথে সাথে আইডিটির লিঙ্ক কপি হয়ে যাবে। তারপর এখানে আর কোনো কাজ নেই, আমরা ব্যাক চলে আসবো। এরপর ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, ওপরে সার্চ করবেন web.facebook.com। এটা লিখে সার্চ করলে সরাসরি ফেসবুক লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। যদি এভাবে না আসে, তাহলে উপরে 3 ডটে ক্লিক করে নিচে ডেস্কটপ সাইডে ক্লিক করে দিবেন। আমারটা দেওয়া আছে তাই দিলাম না। তারপর একটু জুম ইন করে নিচে ফরগেটেন পাসওয়ার্ড এটাতে ক্লিক করবেন। সাথে সাথে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এখন এখানে মাঝখানে যে লিঙ্কটি তার মোবাইল থেকে কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট হওয়ার সাথে সাথে মাঝখানে দেখুন সেই আইডির ইউজার নেম চলে আসবে। স্ল্যাশের পর থেকে শুরু করে শেষে কোয়েশ্চেন মার্কের আগে পর্যন্ত সেটা আপনাদের আইডির ইউজার নেম থাকবে। জাস্ট এতটুকু রেখে বাকি সব রিমুভ করে দিবেন। তো আমি ইউজার নেমের আগে পিছে সবগুলা রিমুভ করে দিলাম। তারপর এখানে সার্চ অপশন এটাতে ক্লিক করে দিবেন। সাথে সাথে সে আইডির রিকভার অ্যাক্সেস নিয়ে নিবে। তো দেখুন আইডিটি নিয়ে নিল। যদি এখানে অ্যাক্সেস না নেয়, তাহলে আপনাদের দ্বিতীয় মেথডটি একটু পরে দেখিয়ে দিব। তো এখানে আপনার আইডিটি যদি পাসওয়ার্ড মনে না থাকে, তাহলে নিচে ট্রাই অ্যানাদার ওয়ে এটাতে ক্লিক করে দিবেন। সাথে সাথে সেই আইডিটি রিকভার হবে এমন নাম্বার বা জিমেল আইডি শো করবে। তো কন্টিনিউতে ক্লিক করে সেই জিমেল আইডিতে কোড পাঠিয়ে আইডি এখান থেকে সরাসরি রিকভার করতে পারবেন। এখন কথা হচ্ছে, যদি ইউজার নেম দিয়েও আইডি না আসে তাহলে কি করবেন? তো এর জন্য মাঝখানে সে আইডির প্রোফাইলের সঠিক নাম এখানে সেম লিখে দিবেন। তো আমার আইডির নাম হলো মোহাম্মদ সোহেল। তো আমি আরেকবার মিনিমাইজ করে ফেসবুকের প্রোফাইলের নামের সাথে সেম এখানে মিলিয়ে নিচ্ছি। ওকে, প্রোফাইল নামটি সঠিকভাবে এখানে লেখার পর তারপর আবার সার্চে ক্লিক করে দিবেন। দেখবেন সাথে সাথে সেম নামের অনেকগুলো আইডি শো করবে। তো প্রোফাইলের ছবি দেখে এখান থেকে আপনার আইডি খুঁজে বের করে নেবেন। দেখেন এখানে কিন্তু আমার আইডি সবার উপরে রয়েছে। আর এখানে আরেকটি কথা, যদি এখানে আপনার আইডি না আসে তাহলে কি করবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো আইডি এখানে শো করলে পাশে দিস ইজ মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। সাথে সাথে সেম আবার সেই আইডির পাসওয়ার্ড যদি থাকে, তাহলে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন। আর যদি পাসওয়ার্ড রং দেখায়, তাহলে নিচে ট্রাই অ্যানাদার ওয়ে ওটাতে ক্লিক করে জিমেল বা ফোনে ভেরিফিকেশন কোড পাঠিয়ে রিকভারি করে ফেলবেন। এখন তৃতীয় মেথডে যদি এখানে প্রোফাইলের নাম সেম দেওয়ার পরেও আইডি শো না করে, তাহলে একদম নিচে দেখবেন আই এম নট দ্য লিস্ট, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখুন এন্টার এ ফ্রেন্ডস ফুল নেম, মানে সে আইডির সাথে অ্যাড থাকা যে কোনো একটি ফ্রেন্ডের নাম এখানে লিখতে হবে। তো আপনার আইডি হলে আপনার থেকে তো এমনি মনে থাকবে যে কোনো একটি ফ্রেন্ডের আইডির নাম। যদি তারপরও মনে না করতে পারেন, তাহলে মিনিমাইজ করে আবার ফেসবুকে সে আইডির প্রোফাইলে যাবেন। নিচে থেকে ফ্রেন্ড লিস্ট খুঁজে বের করে এখান থেকে যে কোনো একটি ফ্রেন্ডের প্রোফাইলে থাকা নামটি সেম যেভাবে আছে সেভাবে সেখানে লিখে দিবেন। তো আমি মিনিমাইজ করে সেখানে আমার একটি ফ্রেন্ডের নাম লিখে দিব। তারপর এখানে সার্চে ক্লিক করে দিব। দেখেন এখানে লেখা আসছে ফ্রেন্ডস নেম টু কমন, মানে এই ফ্রেন্ডের নামের সাথে অনেক আইডি যুক্ত রয়েছে, তাই হবে না। তাই আমি আরেকটি ফ্রেন্ডের নাম এখানে লিখে দিব। আর আপনারাও একটু ডিফারেন্ট নাম খুঁজবেন যেটা সবার সাথে ওরকম এড না থাকে। তো আমি আমার আরেকটি ফ্রেন্ডের নাম লিখে আবার সার্চে ক্লিক করে দিলাম। সো দেখুন গাইস, সাথে সাথে সেটার অ্যাক্সেস আবার নিয়ে নিল। তো এখানেও সেম পাসওয়ার্ড বা রিকভার করতে পারবেন। তো এতক্ষণ যে মেথডগুলো আপনাদের দেখিয়েছিলাম, সেই মেথডগুলো অবশ্যই আপনার থেকে এখন বা ভবিষ্যতের জন্য শিখে রাখা প্রয়োজন হবে, কারণ আইডি হ্যাক বা বিভিন্ন ঝামেলার ক্ষেত্রে এই মেথডগুলো সবাই ইউজ করে থাকে। আশা করি এই মেথডগুলো দিয়ে আপনার আইডি খুব সহজে রিকভার
করতে পারবেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, চেষ্টা করবেন যে মোবাইল ফোনটি বা কম্পিউটার দিয়ে আইডিটি আগে ব্যবহার করেছিলেন সেই ডিভাইসগুলোতে আইডি রিকভার একদম সহজে হয়ে থাকে। আর শেষের মেথডে ফ্রেন্ডের নামে যদি আইডি শো না হয় তাহলে ফ্রেন্ড লিস্টের সকলের নাম একটি একটি করে দিতে থাকবেন। এটা সবচেয়ে বেশি কার্যকর হয় সেই ফ্রেন্ড লিস্টের যার সাথে লাইক, কমেন্ট, শেয়ার বা মেসেজ হয়ে থাকে। সো আজকের ভিডিওতে এতটুকুই। রিকভারে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে আরেকটা নতুন ইন্টারেস্টিং অ্যান্ড হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।